বিশালগড় বিধানসভার অরবিন্দনগর পঞ্চায়েতের শাসক দল বিজেপির পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী সহ ১৯ ভোটার কংগ্রেসে যোগদান করেন। তাদেরকে বরণ করে নেন রাজ্য প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন, জেলা কংগ্রেস সম্পাদক আরাফাত ইকবাল, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ অন্যান্যরা। মঙ্গলবার দুপুরবেলা অরবিন্দনগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড তপন শিবের বাড়িতে সেই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিকে অরবিন্দনগর পঞ্চায়েত দুইবারের পঞ্চায়েত প্রধান মীরা দেবনাথ এবং তার স্বামী সঞ্জু দেবনাথ ২০১৪ সালে অরবিন্দনগর পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে জেলা ওবিসি মোর্চার সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি বলেন, যারা দীর্ঘদিন যাবৎ সিপিআইএম এবং কংগ্রেস করেছেন তাদেরকে বিজেপির দলে ঠাঁই দিয়ে বুথ সভাপতি নির্বাচিত করেছেন, তা তিনি যেন নিতে পারছেন না। তিনি আরও বলেন, অরবিন্দনগর পঞ্চায়েতের মধ্যে ক্যাপ্টেন তৈরি হয়ে গিয়েছে। আগামী দিন খেলোয়াড়গুলিকে বিজেপিকে ধূলিসাৎ করব। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিশালগড় প্রত্যেকটি পঞ্চায়েতে প্রার্থী দেওয়ার কথা জানিয়ে বিজেপিকে ভুল দেন। বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ, উনি আজকে বিজেপি দল ত্যাগ করে ওনার সঙ্গে আরো 5 পরিবারের 19 জন, সর্বমোট 19 জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছেন। আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের, এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে। আপনি কি ভাবছেন যে পঞ্চায়েত নির্বাচনে যে যতগুলো পঞ্চায়েত আছে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? হ্যাঁ, আমরা সবকটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করব। বিশেষ করে আমরা কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করতে পারছি, বিশালগড়ের যে মূল কংগ্রেস ভবন সহ বাকি যে কংগ্রেস অফিসগুলো ছিল অধিকাংশই বন্ধ রয়েছে। আপনাদের কি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সেই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে সেই অফিসগুলো পুনরায় খোলার উদ্যোগ নেওয়া? না, সেগুলো আপাতত আমাদের কনসিডারেশনে আছে। তো আমাদের মূলত এখন চিন্তাধারা হচ্ছে এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। প্রতিটা ওয়ার্ডে আমরা প্রার্থী দেব, প্রতিটা পঞ্চায়েতে, জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে, বিশালগড় পঞ্চায়েত সমিতিতে আমরা প্রার্থী দেব। আপাতত এটা আমাদের অবজেক্টিভ। আর পার্টি অফিস খোলাটা নিয়ে সেটা আমরা আমাদের যে কোনো সময় আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিস খোলার ব্যবস্থাপনা নেব। দীর্ঘ 10 বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টি করতাম। 2013-তে আমি জনতা পার্টি যোগদান করেছি। করার পরে বিশালগড় পশ্চিম অঞ্চল একদম বহুত কষ্ট হয়েছে আমার সংগঠন তৈরি করতে। বিজেপি আমরা 18-তে সরকার এলো, 23-এও সরকার এলো। 23-এ সরকার আওয়ার পর যেই তার লোকে আমরা লড়াই করলাম, সিপিএম কংগ্রেস বনাম বিজেপি, আজকা ওই লোকটা ডিক্লেয়ার দিল না, বিজেপি কোনো জয়েনিং করলো না, এই লোকটারে বুথ প্রেসিডেন্ট বানিয়ে দিল। এবং আমরা বিজেপির নেতৃত্বে বলছি যে এই লোকটার আপনারা কি করে বুথ প্রেসিডেন্ট দেন? এই লোকটা তো সরাসরি সিপিএম করছে দেশে। হ্যাঁ কইছে সিপিএম এ ভোট দেওয়ার জন্য, আমরা কইছি বিজেপির ভোট দেওয়ার জন্য আপনি তারা বুথ প্রেসিডেন্ট বানিয়ে দেন, এটা কিন্তু আমরা মাইনা নিতাম পারতাম না। তখন আমাদের প্রার্থী, বিধায়ক এবং আমাদের উপর লেভেলের নেতারা বলছে যে তোমরা হ্যার সাথেই মিল্লা কাজ করতে হবে। তাই আমরা মেনে নিতাম পারছি না, আমাদের অরবিন্দনগরের জনগণও মেনে নিতে পারছে না। এর জন্য আজকে আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান। এই অরবিন্দনগর জাতীয় কংগ্রেসের একজন ক্যাপ্টেন তৈরি হয়েছে, সামনের দিকে প্লেয়ার রেডি আছে মাঠে লাইম্বা কাজ করার জন্য। আর এই সারা বিশালগড় 16 বিশালগড়ে আমরা কংগ্রেসের 1 ইঞ্চি জমিও ছাড়বো না। আমরা প্রস্তুত, আজকের থেকে প্রস্তুত হইলাম। আর আমাদের 13টা পঞ্চায়েত আছে, আমরা 13টা পঞ্চায়েতই আমরা নির্বাচনে লড়বো।